এলাম তোমাদের কাছে দীপান্বিতা লক্ষ্মী পুজো নিয়ে। আর এই পুজোটা আমি কোনোদিনই করতাম না, কেন এর অনেক নিয়ম আছে, আমি ভালো করে নিয়মটা জানতামও না। তা আমার বড় মা বলতে আমার শাশুড়ির যা, শ্বশুরবাড়ির কথা বলছি আমি, আর আমার বাপের বাড়িতে ছিল কোজাগরী লক্ষ্মী পুজো। তাই আমি নিয়মটা এটা জানতাম না, দীপান্বিতা কী করে লক্ষ্মী পুজো করে। শুনেছি অনেক নিয়ম আছে বড় মার মুখে। আর বড় মা এখন অনেকটাই বয়স হয়েছে, বার্ধক্যজনিত অনেকটাই শরীর খারাপ, তাই বড় মা এই পুজোটা প্রায় অনেক দিন বন্ধ ছিল, প্রায় 18 বছর 20 বছর তার আগে থাকতেই বন্ধ। তাই এই পুজোটা আমার মনা বলল, মা তুমি তো অনেক পুজো আচ্ছা করছো দেখছি, তাই এই পুজোটা কেন করো না, আমাদের বংশের পুজোটা। তা আমি বললাম অনেক তো নিয়ম, আমি তো জানি না, জানতে হবে। তো যাই হোক, বড় মার কাছে গেলাম, বড় মা আমাকে নিয়মটা বললে এবং বলল নিশ্চয়ই তুই এই পুজোটা কর, ভালো তো, তুই বংশের বউ, তুই এই পুজোটা কর বলে আমাকে সমস্ত নিয়ম কারণ অনেকটা বলতে পারছিল না, কেন ভুলে গেছে, আর অনেকটাই বয়স হয়েছে বড় মার। তাই জন্য বড় মা ভুলে যাওয়ার পর থেকেই তবু চেষ্টা করে করে অনেক কিছু আমাকে বলে দিল। চাল বেটে মূর্তি গড়বি, একটা অলক্ষ্মী গড়তে হবে, লক্ষ্মী গড়তে হবে, নারায়ণ গড়তে হবে, আর তাদেরকে ভোগ দিয়ে পুজো দিতে হবে, আর নাড়ু করে দিবি, আট ভাজা দিবি, লুচি সুজি করে দিবি, একটা তরকারি করে দিবি, আর এই একটা খুঁচি কিনতে হবে, মানে যেটাকে বলা হয় পালি। ওই খুঁচির মধ্যে ধান দিয়ে, কড়ি দিয়ে, আয়না, চিরুনি, সিঁদুর এগুলো দিয়ে সুন্দর করে একটা চেলি দিয়ে মাকে বইয়ের মতো সেই খুঁচিটাকে সাজাতে হবে, সুন্দর করে দিয়ে পুজো দিতে হবে। এটা কিন্তু নিয়ম। ভালো জানলাম, জানার পরে পুরোহিত দিয়ে পুজোটা করতে হবে, সেটাও বড় মা বলল। যথারীতি পুরোহিতকে বলা হলো এবং ফর্দ অনুযায়ী সুন্দর করে সমস্ত কিছু আমি চলে গেলাম বাজারে, বাজার করে এনে পরের দিনকেই যথারীতি পুজোটা খুব নাক কান মুলে সুন্দর করে করলাম। নাড়ুও করলাম, সুজি লুচি করলাম, ভোগ দিলাম, 5 রকম ভাজা দিলাম, দিয়ে খিচুড়ি ছিল, আর একটা তরকারি ছিল, 5 রকম ভাজা ছিল, পায়েস করে দিতে হয় বলেছিল বড় মা, পায়েস করে দিয়েছিলাম খুব সুন্দরভাবে। আর দেখো অলক্ষ্মী বিসর্জন ছিল, এটা নাকি নিয়ম, পুজো করার আগে, লক্ষ্মী পুজোর আগে অলক্ষ্মীকে বিদায় দিয়ে সে কুলো বাজিয়ে তারপরে সেই আসনেই আবার পুজো হবে মা লক্ষ্মী নারায়ণ। সেই পুজোটা হলো, অঞ্জলি দিলাম, খুবই ভালো লাগছিল, কেন এই পুজোটা আমি কিছুই জানতাম না, আমি যখন করছিলাম ভয় ভয় করছিলাম, কিন্তু পরের দিকে গিয়ে খুব ভালো লাগছিল যে না, পুজোটা আমি করতে পেরেছি। এবং সেদিনকে ছিল আবার 14 প্রদীপ, মানে 14টা মোমবাতি ধরানো, ধরিয়েও ছিলাম মায়ের কাছে। তারপরে কালীবাড়িতে গেলাম, অঞ্জলি টঞ্জলি দিয়েছিলাম। এটাই ছিল আজকের তোমাদের কাছে আমার দীপান্বিতা লক্ষ্মী পুজোর কথা। আমি কিভাবে করলাম সবটাই তোমাদের তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। তারপরে আবার অলক্ষ্মী বিদায় ছিল, আর এই অলক্ষ্মী বিদায় তো দিলামই পুজোর আগে, আর পুজোর পরে আবার বড়মা বলে দিয়েছিল একদম অমাবস্যা ছেড়ে যাবে, ভোরবেলা সূর্যোদয়ের আগে কিন্তু তোকে আবার মা লক্ষ্মী নারায়ণকে আবার বিসর্জন দিয়ে আসতে হবে, আর ধানগুলো পালির থেকে উবুড় করে দিতে হবে, দিয়ে ওই ধান, কড়ি, চিরুনি, আয়না সব রেখে দিবি, ওগুলোই আবার সামনের বছরে ওই পালিতে দিয়েই সুন্দর করে পুজো হবে। তা বড় মা যেরমভাবে বলে দিয়েছিল আমি সেরমভাবেই করার খুব চেষ্টা করেছি, আর বারবার নাক কান মুলছিলাম যে কোনো কিছু যেন বিঘ্ন না ঘটে, কেন নিয়মটা তো ভালো জানতাম না। আর বড় মার বয়স হয়েছিল, বড় মাকে ভেবেছিলাম ঘরে বসিয়ে নিয়মটা আরও ভালো করে জানবো, কিন্তু বড় মা আসতে পারছিল না, আসার মতো অবস্থায় ছিল না, তাই জন্যে আর একদমই কানে শোনে না, অনেকটাই কানে শোনে না, তাই জন্যে খুব চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে পাশে একদম খুব করে কষ্ট করে কথা বলতাম। যাই হোক, এটা হয় বার্ধক্যজনিত শরীর খারাপ। আজ এই পর্যন্তই তোমাদের কাছে, পরের ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।